নমস্কার বন্ধুরা, আমি সুজাত। আমার রান্নাঘর সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। মাছের ডিম দিয়ে আমি পাতুরি করব। ডিম এখন ধুয়ে নিচ্ছি জলে। ডিম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, ডিম আমি এখন পিস পিস করে কেটে নেব। এবার এইভাবে কেটে নিচ্ছি আমি। এই দেখুন, আমি কেটে নিয়েছি আর এরকম বড় বড় করে পিস করেছি এক একটা। এই দেখুন, আলু আমি কুচিয়ে নিয়েছি একদম পুরো ঝিরিঝিরি করে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সর্ষে আর পোস্ত বাটা, রসুন বাটা, নুন দেবো আমি স্বাদ মতন, হলুদ দেবো আমি পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি আমি। এখন আমি মাখিয়ে নেবো, এই আলুগুলো আগে মাখিয়ে নেবো, তারপর আমি ডিম মাখাবো। এই দেখুন কি সুন্দর মাখিয়ে নিয়েছি, এখনই মনে হচ্ছে খাওয়া যাবে, এরকম সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। তো আমি এখন ডিম দিয়ে এখন ডিমের সাথে একসাথে মাখিয়ে নিচ্ছি। কলাপাতা আমি তেল দিয়ে নিচ্ছি আর কলাপাতার ডগা নিয়ে নিয়েছি। কলাপাতা ছোটো তো ওই জন্য ডগ নিয়ে নিয়েছি আমি। এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে আর ঝড়ও হয়েছে কদিন, ওই জন্যে কলাপাতা ছিঁড়ে গেছে। একে সব আমি এখন এরকম করে সাজিয়ে নেবো সব। এই দেখুন সাজিয়ে নিয়েছি। এখন এগুলো এর উপর দিয়ে দিয়ে দেবো। সব সাজানো হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে এখন বসিয়ে দিচ্ছি। 1 মিনিট বাদে বাদে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আস্তে আস্তে। এই দেখুন এপিঠ লাল হয়ে গেছে পাতা, তার মানে হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। কলা পাতা তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে। এই দেখুন এপিঠ আমি এরকম করে উল্টিয়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে এমনিতেই দেখতে। দেখুন কীরকম লাগছে, দেখুন এগুলো পুরো ফুলে গেছে। দেখুন এখন এই পিঠে আমি এরকম করে ভেজে নেব। ডিম পাতুরি রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, আমি এখন খেয়ে দেখাবো। আর দেখুন কত সুন্দর হয়েছে। কত সুন্দর, আলুও গলে গেছে। আর এই দেখুন ডিম কি সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে খেতে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।